পশ লাইফস্টাইল দরকার নেই, লোক দেখানো বড় লোকই আমার দরকার নেই। আজকে তো ভাবলাম যে শুটের কোনো কিছু আপলোড দিতে পারবো না, ভাবলাম যে এই মেকআপে একটু লাইভে আসি। কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি সারাদিন কই ছিলা? আমি আজকে সারাদিন ছিলাম দ্য শাইন মিস্টারে, কারণ আজকে আমার একটা লুক ছিল যেটা তোমরা কাল বা পরশু দেখতে পারবে, ঠিক আছে না? কালকে রাতে মনে হয়। হাই আপি, কেমন আছো? রিয়া, হাফসা, এই নামটা নিয়ে যে কত মানুষের সমস্যা, যাদের এত সমস্যা থাকবে আমার বোনের হাফসা নাম নিয়ে, তারা হচ্ছে তাদের কি জানি বলে, তাদের সেদার মধ্যে হচ্ছে টয়লেট টিস্যু ভরে রাখো, ঠিক আছে? আমার বোনের যাদের নাম নিয়ে এত সমস্যা। আপু তোমার কি মনিটাইজেশন চালু হয়েছে? না আপু, আমার এখনো মনিটাইজেশন চালু হয়নি। শকুনের বরদোয়া আছে না, এই জন্য চালু হয়নি। শকুন ঠোকরা ঠোকরা আমার আইডি ডালে খাইতে, আমার তো খাইতে চাইছে কিন্তু পারে না, এখন আমার আইডি ডালে পড়ছে শকুনেরা। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভূতের মতো লাগতেছে আমার এই লুকটা, তো ভূতের মতো লাগারই কথা, কারণ এখন তো আমি ওই মানে অর্নামেন্টস ওই জুয়েলারিতে নাই, তারপর হচ্ছে লেহেঙ্গাও নাই, যার কারণে ভূতের মতো লাগতেছে। আপু লুকটা নাও, ওয়েটিং ফর ফাইনাল লুক। ওয়েট করো, তোমরা ওয়েট করো, দেখতে পারবা, ঠিক আছে? আপু এখন আশিক জিনের মতো লাগতেছে। ওমা তাই? আমাকে আশিক জিনের মতো লাগতেছে? আমি জানি কার ঘাড়ে যেন ভর করি, ঠিক আছে? তারপর আমি শাড়ি পরা বন্ধ করে দেব। তারপরে হচ্ছে কোন দোকানে ইলিশ মাছ খুঁজে পাবা আমার ওপর যদি আশিক জিন ভর করে, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো, কারণ তখন আমার মধ্যে হচ্ছে অলৌকিক ক্ষমতা চলে আসবে। হাফসা আক্তার রিয়া, হাই আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ। ভাবি বলতেছে বিগ ফ্যান, খালি ফ্যানই, বিগ লাইট হতে পারে না? লাইট। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ইকরা ইসলাম, হ্যালো আপু, কেমন আছেন আপি? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আয়াস বাবা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো। আয়াসের অনেক ভালো আছে, আয়াসের জন্য তোমরা সবাই অনেক অনেক দোয়া করো। কিন্তু আয়াসের এখনো দাঁত উঠতেছে না, বুঝছো? আমি খুবই চিন্তিত, কেন আয়াসের দাঁত উঠতেছে না? হাফসা কোরআনের নাম, এটাকে ভঙ্গ করলে গুনাহ হবে, কিন্তু আপু অনেকেই জানে না যে এটাকে ভঙ্গ করলে গুনাহ হবে। ওগুলারে হচ্ছে উষ্টা মাইরা দাঁত ফালায় দেওয়া উচিত। মোটা হইতাছেন আপি? আমি আরেকটু মোটা হব, কারণ আমি অনেক শুকনো ভাই, আমার একটু মোটা হওয়া দরকার, না তো খারাপ দেখা যায়। আপি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভেরি সুইট গার্ল, থ্যাংক ইউ। চমৎকার একটা লাইভ, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু, এটা আমার হাজবেন্ডের আইডি, আমি তোমার ভিডিও সব সময় দেখি, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ, তুমি যে ভাইয়ার আইডি থেকেও আমাকে কমেন্ট করছো। হাই আপি, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? আখি আপু তোমাকে অনেক কিউট লাগছে, দেখবে আর জ্বলবে। কিছু মূর্খ পাবলিক হলে নাম নিতে চায় না বলে তুমি বলে মেকআপ সুন্দরী। আমি মেকআপ নিলেও সুন্দরী, আমি অরিজিনাল ফেসেও সুন্দরী ভাই, এটা সবাই জানে। আমার সাথে যে ফ্যান ফলোয়ারদের দেখা হয়, সরাসরি দেখা হয়, সবাই জানে যে আমি সামনে থেকে কতটা কিউট। আমার ওরকম এত ফিল্টার দিয়ে হচ্ছে আশা লাগে না, কারণ আমার ফিল্টার প্রয়োজনই হয় না, আর আমি ফিল্টার জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। যেটা হচ্ছে টিকটক করি সেটা স্বাভাবিক, সেটার মধ্যে ফিল্টার থাকে, বাট ফিল্টার দিয়ে আমাকে কখনো ফর্সা হতে হয় না। ফিল্টারের কারণে আমাকে ভূতের মতো লাগবে, শুধু চোখগুলোই দেখা যাবে, এমন কখনোই আমার কোনো ভিডিওতে নেই। আমি যেরকম আছি সেরকমই। আমি কখনো আমার ওই শৌখিন লাইফস্টাইল, বিলাসিতা, এগুলো আমার কখনোই প্রয়োজন না। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, আমি সাধারণ পরিবারের হয়েই থাকতে চাই, আমি সাধারণভাবেই বাঁচতে চাই। জানো তোমরা, সাধারণভাবে বাঁচার যে কত মানে শান্তি। যাদের লাখ লাখ টাকা আছে, অনেক অনেক শো অফ করে, তারাও কিন্তু সাধারণ লাইফের যে একটা শান্তি সেটা কিন্তু জানে না। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আপুকে, থ্যাংক ইউ। সুন্দর আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও ওয়াও ওয়াও, রাফির মা, দারুণ একটা লাইভ চলছে। হ্যাঁ, দারুণ একটা লাইভ চলতেছে, কারণ ভাবলাম আমি তো শুটের ছবি আপলোড দিতে পারবো না, একটু লাইভ করি, কারণ ভালো লাগতেছে না। খুব সুন্দর, ভালোবাসা রইলো, সবসময় পাশে আছি আপু। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপু? আগের থেকে অনেক মোটা হয়েছেন, খুব সুন্দর লাগছে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কারা কারা হচ্ছে মোটা হতে চাও? আমি যে মোটা হয়েছি, আমার মোটা হওয়ার পেছনে কিন্তু রিজন আছে। খেতে পারতাম না আমি, আর হচ্ছে আমার মুখে রুচি ছিল না, আমি একদমই শুকনো ছিলাম, আমার চাপা একদম ভেঙে গেছিল মাঝখান থেকে, যার কারণে হচ্ছে আমি একটু মোটা হয়েছি। তোমরা আমার মতো কে কে খাবারের রুচি বাড়াতে চাও?
আমি কিন্তু আগে নিজে হচ্ছে টেস্ট করছি যে আগে কেমন হয় কি। আমার কিন্তু খাবারের রুচি অনেক ভালো, মানে আলহামদুলিল্লাহ বাড়ছে। আমার কেমন হয়েছে জানো, আমি যে ভাত খাই না দুপুরবেলা বা রাতে যখন ভাত খাই না, আধা ঘন্টা 1 ঘন্টা হাইস্টে 1-1.5 ঘন্টা পরে মনে করো আমার এমন ক্ষুধা লাগে, তখন মন চাই কি আমি আবার 1 প্লেট ভাত খাই। এরকম হয়, প্রায় সময় হয় আমি রাতে ভাত খাই। আবার মাঝে মাঝে দেখা যায় অনেক ক্ষুধা লাগার কারণে মানে রাতে কিন্তু আমরা ভাত খাওয়ার পর ভাত শেষ হয়ে যায়, তারপর হচ্ছে আম্মু তো সবকিছু তরকারি টরকারি যা থেকে ফ্রিজে রেখে দেয়, তখন দেখা যায় আমি আবার বিস্কিট খাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি লেখছে একজনই কমেন্টে, নাম না নিলে ভাত হজম হয় না। কার নাম না নিলে ভাত হজম হয় না সেটা আপনাকে না জানলেও চলবে, ঠিক আছে? চামচামি করলে কয় টাকা পান আপনারা? পূর্ণিমা আপু, এগুলা চামচা না, এগুলারে হচ্ছে বেতন দিয়ে রাখা হয়েছে। এগুলা হচ্ছে বিনা বেতনে আমাদের কর্মচারী, ঠিক আছে? আমাদের কর্মচারী এগুলার হচ্ছে মানে এরকমই এগুলা। মাহফুজা মামুন। থাক মাহফুজা আপু, সত্যি কথা সবসময় বলতে হয় না। তোমাকে সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। কি খাইছো আপু আমাকে একটু বলো। আমি খুব শীঘ্রই হচ্ছে তোমাদের সামনে সেইটা নিয়ে আসবো, যেটা খেয়ে হচ্ছে আমি মোটা হয়েছি, মানে যেটা খেয়ে আমার মানে রুচিটা আর কি বাড়ছে। অহংকার যত কম হবে তত বেশি উপরে উঠবেন ইনশাল্লাহ। এইটাই আপু, এইটাই। চামচামি আর কত করবেন মরিয়মি। হজম হবে কেমনে বলেন? সত্যি খুব কিউট লাগছে আপু মোটা হওয়াতে। আপু আমি হচ্ছে আর 4 থেকে 5 কেজির মতো বাড়বো ওজন, কারণ আমার এখন যতটুকু ওজন আছে আলহামদুলিল্লাহ। আমি যেদিন থেকে ওষুধ খাওয়া শুরু করেছি, যেদিন থেকে আমার রুচি বাড়া শুরু করেছে, সেই দিন আমার ওজন ছিল 42 কেজি। আমি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে মাপাইছি, তখন আর কি হয়েছে 45 কেজি, 3 কেজি বাড়ছে আমার ওজন। এই চুলটা একটু পিছনে দিই, এই চুলটার জন্য আমি খাইয়া ফেলতেছি চুল। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? এক বালতি ভালোবাসা। হাই আপু, ফর প্রমোশনাল অনেক নক করছি, প্লিজ দেখো। নুসরাত জাহান আপু, তুমি হচ্ছে রিয়ার আইডিতে একটু ইনবক্স করো। আর আমি হচ্ছে ড্রেস নিয়ে, স্কিন কেয়ার নিয়ে, তারপরে হচ্ছে শাড়ি নিয়ে, বোরখা নিয়ে, তারপর হচ্ছে বেবিদের প্রোডাক্ট নিয়ে আমি পার্মানেন্ট কাজে আছি। যেই কাজগুলোর জন্য এগুলো আমি হচ্ছে মানে পার্মানেন্ট করি, তো যার কারণে তোমরা নক দিলে রেসপন্স পাচ্ছ না আসলে। একদম সাধারণ থাকবেন আপু। আপু আমি যদি বেঁচে থাকি, আমাকে যারা যারা ফলো করবেন সবসময় দেখবেন যে আমি সাধারণ ভাবেই থাকবো, কারণ আমার ওই পশ লাইফস্টাইল আমার কখনোই পছন্দ না। আমি ওইভাবে কখনো থাকতেও পারবো না। আমি ছোট থেকে যেমন বড় হয়েছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক এরকমই থাকতে চাই। আমার ওই পশ লাইফস্টাইল দরকার নেই, লোক দেখানো বড় লোকই আমার দরকার নেই। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, দারুণ কথা। হাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আজকে লুকের সাথে এই মেহেদিটা ছিল। এটা ইনস্ট্যান্ট একটা মেহেদি, 15 মিনিটে হচ্ছে কালার হয়, এজন্য আর কি দেওয়া। আজকে লুকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আদিবা ঘোড়ার ডিম, আদিবা আপু ঘোড়ার ডিম কত বড় হয় বলো তো? ফারিন ইসলাম, এই যে একটা মেয়ে, একদম চুপ থাকো। আমরা কারো নাম মুখে নিতে চাই না, ঠিক আছে? আখি নিজেকে অনেক বড় মনে করে। আপু আমি নিজেকে অনেক বড় মনে করবই, কারণ হচ্ছে আমার জায়গা থেকে আমি জানি আমি নিজে কেমন, ঠিক আছে? একটা মানুষকে মানে কখনোই জাজ করতে পারবে না, সে নিজেই জাজ করে যে সে কেমন। আমি কিন্তু শুধু ভালো এমনটা না, আমার মধ্যে খারাপ দিকও আছে। মাঝে মাঝে আমি নিজে রিয়েলাইজ করার চেষ্টা করি যে আমি কোন কাজটা ভুল করলাম, কোন কাজটা সঠিক করলাম, এটা কিন্তু মাঝে মাঝে আমি বোঝার চেষ্টা করি। যখন আমি বুঝি যে এটা আমি ভুল করছি তার সাথে, তখন কিন্তু আমি নিজে যেচে গিয়ে তার সাথে আমি মাপ চাই, মানে তার কাছে গিয়ে মাপ চাই। কারণ এই জিনিসটা না, আমার যেটা ভুল আমি সেটা 100 জনের সামনেও আমি মাথা নত করে তার পায়ে ধরে মাপ চাবো যে এটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এই জিনিসটা আমি কখনো লজ্জা পাইনি, এই জিনিসটা আমার কখনো লজ্জা লাগেও না। যেটা আমার ভুল মানে ভুল, এই জন্য আমি তার কাছে মাপ চাবো, তার কাছে আমি ক্ষমা চাইবো। হ্যাঁ, তার কাছে আমি মাপ চাইবো। এটা নিয়ে আমি আমি ছোট থেকে এই পর্যন্ত যে বড় হয়েছি, আমার যার কাছে যে জিনিসটা ভুল, আমি যদি সেটা 1 মাস 2 মাস পরেও টের পাই যে এই জিনিসটা আমি তার সাথে অন্যায় করছি, তার সাথে আমি ভুল করছি, আমি তখন গিয়েই আমি তার কাছে মাপ চাই, যে বলি যে আমার এই জিনিসটা ভুল হয়েছে। রিসেন্টও আমি যে আপুদের সাথে কাজ করি, আমার যদি মনে হয় যে এই আপুর সাথে আমার এই বিহেভিয়ারটা খারাপ হয়েছে, আমি কিন্তু তার কাছে মাপ চাইনি সাথে সাথে। এই জন্য আমি নিজেকে বড় মনে করি, কারণ আমি আমার দোষগুলা ভুলগুলা আমি মানে বোঝার ট্রাই করি। যেটা না বুঝি সেটা তো আর বলতে পারি না, বাট যেটা আমি বুঝি তার জন্য হচ্ছে আমি
মানে তার কাছে মাপ চাই। আর এই জন্য আমি মাপ চাইতে আমি নিজেকে কোনো প্রকার কোনো ছোট মনে করি না, কারণ আমি ভুল করতেই পারি, স্বাভাবিক। কিন্তু অনেক মানুষ আছে এই জিনিসগুলো করে না। লাভ ইউ আপু, লাভ ইউ টু। আপু আমার নামটি নেবেন আপু? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো আপু, কেমন আছো? বেবি কেমন আছে? মন থেকে দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, বেবিও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার নাম আমরা কোনো নাম নিব না আপু। হ্যাঁ ফারিন ইসলাম, আমরা কোনো নাম নিব না, ঠিক আছে? শোনো, নাম ভালো, মানুষ খারাপ, ঠিক আছে? নাম কখনোই খারাপ হয় না, একটা মানুষের নাম কখনোই খারাপ হয় না। অবশ্যই ওই নামের হইতে পারে যে ওই নামের একটা ভালো ওয়ার্ড বা খারাপ ওয়ার্ড মানে মিনিংটা থাকতে পারে, বাট সেই মানুষটা খারাপ, নামটা কিন্তু কখনোই খারাপ না। আপু সেই কখন থেকে কমেন্ট করতেছি, আমার কমেন্ট কেন দেখেন না? তানজিলা ইসলাম আপু, এই যে তোমার কমেন্ট দেখে ফেলছি। আপু ফোনটা একটু দূরে রাখো, এই যে এখানে রাখছি এখন, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাআল্লাহ আপনাকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, আপনি অনেক কিউট মনে হয়। দোয়া করো, যাদের মন ফ্রেশ তারা এমনিতেই কিউট হয় আপু। আর আমাকে যেসব মানুষগুলো ভালোবাসে তারাও অনেক কিউট। আমার সাথে যাদের সাথে মিট হয় বা দেখা হয়, আমি দেখি প্রতিটা মানুষ কতটা কিউট। আর আমার কাছে না যে জিনিসটা বেশি ভালো লাগে, যখন হচ্ছে কোনো আন্টিরা আমাকে আর কি পছন্দ করে কাছে মানে জড়ায় ধরে, তখন আমার কাছে অনেক ভালো লাগে যে আন্টিগুলো আমাকে এত পছন্দ করে। মানে আমার সেম এজে যে আপুরা আছে, আপুরা আবার কষ্ট পায় না, তাদের সাথে আমার মিট হলে ভালো লাগে। বাট আমার সব থেকে বেশি ভালো লাগে যে আন্টিগুলা আমার থেকে, মানে আমার আম্মুর বয়সী যে আন্টিগুলো আছে, যারা হচ্ছে আমাকে পছন্দ করে, আমার মাথায় এভাবে হাত পুছে দেয়, আমাকে দোয়া করে, তাদের সাথে দেখা হলে না, আমি না যখন হাত করি না, আমার মনে হয় কি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যারা যারা হাকুন হর সমস্যা কি? বরিশালা তুমি হর সমস্যা কি? মাশাআল্লাহ আকিকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ আপু। ফারিন ইসলাম থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা ভিউয়ার, আমরা কারো হয়েও তেল মারতে আসি নাই, কারো বদনামও করতে আসি নাই, তোমার মতো স্যাসরামি করে। কি লেখছে? কারে লেখছে? ও আপুকে উই লেখছে লীরা খান। আপু এগুলোর সাথে কথা বলে আমরা তর্কে জড়ায়, মানে এগুলোর সাথে কোনো লাভ নাই, এগুলো এরকমই, বুঝছো আপু? আপু আমার নামটা নিও। এই যে আপু তোমার নামটা নিয়েছি, তাকিয়া সুলতানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর লাগতেছে। আয়াতের আম্মু, তোমার আইডি নামটা অনেক সুন্দর। আমার আম্মু খালি তোমার প্রশংসা করে ভাই। বেবি সবাই তামান্না আপু আন্টি কিন্তু অনেক মজার একটা মানুষ, ঠিক আছে? তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। ওই যে মশলাটা, তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আমি হচ্ছে যে তোমাদের বললাম না, আমি বেবি প্রোডাক্টের হচ্ছে একটা আপুর সাথে কাজ করি। সেই আপুটার পেজের নাম হচ্ছে বেবি সবাই তামান্না। তো তামান্না আপুর আম্মুরও পেজ আছে, সে হচ্ছে আন্টিও হচ্ছে নিজে কিছু করার ট্রাই করতেছে। তো আন্টি আমাকে রিসেন্ট, মানে আন্টি হচ্ছে আগে আমাকে একটা হেয়ার অয়েল আর হচ্ছে একটা কি যেন পাঠাইছে, একটা হেয়ার অয়েল আর শ্যাম্পু পাঠাইছে, যেটা হচ্ছে আন্টির নিজের হাতে তৈরি। তো সেটা আমি ব্যবহার করে আন্টিকে হচ্ছে প্রমোশনের কাজ করে দিছি। তো নেক্সট হচ্ছে আন্টি আমাকে একটা হলুদ মরিচের বাটি পাঠাইছে, তারপর হচ্ছে একটা মশলা কাটার, যে মানে শসা টমেটো পেঁয়াজ কাটার হচ্ছে একটা মেশিন পাঠাইছে, একটা এতটুকু, মানে ওনার পেজের, আন্টির পেজের নাম হচ্ছে কেনাকাটা ঘর। ওই কেনাকাটা ঘরের, তো ওই শ্যাম্পুটা ছিল কেনাকাটা ঘর লেখা, তারপর হচ্ছে আবার ওই হেয়ার অয়েলটার মধ্যে কেনাকাটা ঘর লেখা। তো আন্টি হচ্ছে রিসেন্ট আমাকে হচ্ছে একটা মানে মশলা পাঠাইছে, যে মশলাটা হচ্ছে বিভিন্ন মাছে ইউজ করা যায়, মাংসের মধ্যে ইউজ করা যায়, তরকারিতে ইউজ করা যায়। সেই মশলাটার মধ্যে মানে কেনাকাটা ঘর মানে লেখা, কিন্তু ওইটা যে একটা মশলা সেটা লেখা নেই, সেই স্টিকারটা আন্টির কাছে তখন ছিল না, যার কারণে আন্টি না আমাকে পাঠাইছে। এখন পাঠানো বলে আম্মু ভিডিও বানাইছো? এখন আমি বলি আন্টি আমি তো ভিডিও বানাই নাই, কারণ আমি তো একটু ব্যস্ত, যেদিন আমি বাসা থাকবো সেদিন হচ্ছে আমি মাথায় ইউজ করে তারপর আর কি আন্টি দেখাবো। তারপর আন্টি আর কি বলতেছে যে মা কোনটা তুমি মাথায় দিবা? আমি তো মাথায় দেওয়ার কোনো কিছু তোমাকে পাঠাই না। কেন আন্টি হেয়ার প্যাক পাঠাইছেন? আরে ওইটা হেয়ার প্যাক না, ওটা হচ্ছে মশলা। আমি কি বলেন আন্টি, সত্যি ওটা মশলা? কয় হ্যাঁ আমি তো জানি, আমি মানে আমি ওটা মাথার হেয়ার প্যাক ভাবছি, কারণ আন্টি এর আগে হচ্ছে তেল পাঠাইছিল আর হচ্ছে শ্যাম্পু পাঠাইছে। তো বলতেছে যে ওইটা আর কি যে স্টিকারটা লাগানো হয়নি, ওইটা যে একটা শাহী মশলা। তো ওইটা নিয়ে আন্টির সাথে আমি এত মজা করছি, আন্টি আমি বলছি আন্টি মশলা যেহেতু পাঠাইছেন মাংসটাও কিন্তু পাঠানো উচিত ছিল। আন্টি ওরা হাসতে হাসতে বলতেছে ডেলিভারি ম্যান তো নিত না, নিলে ঠিকই পাঠিয়ে দিতাম। ভাই ওই দিন যদি আন্টির সাথে আমার কথা না হতো, আমি সিরিয়াসলি ওই শাহী মশলাটা হচ্ছে গোলে তারপর হচ্ছে মাথায় দিয়ে তারপরে প্রমোশনের ভিডিও বানাইতাম, বুঝছো? মানে আল্লাহ আর কি, মানে আমি আন্টি আমার জিজ্ঞেস করছে, আমিও বলছি
মানে খাপে খাপে মিলা গেছে একদম। মানে তারপরে আমি বুঝতে পারছি যে আরে আমি যদি মাথায় ইউজ করতাম চুল তো একটাও থাকতো না। আর আন্টিও মানে মেসেজ আমাকে পাঠিয়ে রাখছে যেটা শাড়ি মশলা, কিন্তু আন্টির মেসেজটা আমি অত খেয়াল করে দেখি নাই। মানে ওইটা নিয়ে আন্টি আর আমি হাসতে হাসতে শেষ একদম। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। নুসরাত জাহান আপু এগুলোর সাথে রিপ্লাই দিও না, তর্কে জড়ায় না, এগুলো থার্ড ক্লাস বস্তি। আখি আপু আমার নামটা নাও প্লিজ প্লিজ প্লিজ। আহা চৌধুরী, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। মিম আক্তার অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ।